কিন্তু কিছু লোক থাকেন তারা হাজার কথা বললেও তারা যেভাবে তৈরি হয়ে যায় সেভাবেই চলতে থাকে। কিছু লোকের ভাব পরিবর্তন হয় না। আমরা একটা কাহিনী শুনে থাকি, এক ব্যক্তির মানে বহুদিন যাবৎ তিনি ব্যবসা করে চলেছেন। তার তিনটি ছেলে, ছেলেরা উপযুক্ত হয়েছে। ছেলেরা একজন সাধু বাবাকে ডেকে বললেন, আমাদের বাবাকে আপনি তীর্থ পর্যটন করিয়ে দিন। তো সাধু বাবা বাবাকে নিয়ে বেরিয়েছেন বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে 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 বহু স্থান। এখানে শুরুতে বলা যায় গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, কুরুক্ষেত্র, অযোধ্যা, তারপরে চলে যান আপনার দ্বারকা, এই সমস্ত বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে যেখানেই যায় সেখানেই বিভিন্ন দোকানে গিয়ে সময় কাটান। এখানে চাল কত করে চলছে, কত করে কেনেন, কত টাকা বিক্রি করেন, লাভ কেমন হচ্ছে, এখানে কোন জিনিসের চাহিদা, সিজনে কিরকম বিজনেস ভালো হয়। যেখানে যায় শুধু বিজনেস আলোচনা সবার সঙ্গে। সাধু বাবা তাকে ঘুরিয়ে কিছু হরিকথা শোনাতে চায়, কিন্তু হরিকথা শোনাতে অতটা আগ্রহ নেই। সাধু বাবা একদম নারাজ, ওখান থেকে ফোন করে ছেলেদের বলছে, তোমার বাবাকে আর পারলাম না, ও ব্যবসার চিন্তা ছাড়া কিছুই করে না, কিছুই করে না। সাধু বাবার তো একটা ইন্টারেস্ট আছে। সাধারণ লোক যেরকম তীর্থ পর্যটন করায়, বিভিন্ন টুরিস্ট কোম্পানি, তাদের একটা মোটা অঙ্কের লাভ থাকে। তাদের হোটেল বুকিং, গাড়ি বুকিং, টিকিট বুকিং সব কিছুতে তারা একটা প্যাকেজ নেয়, তার ভিতরে লাভ্যাংশ রাখে। সাধুর কি লাভ? সাধুর লাভ হচ্ছে যে আমরা যেভাবে তীর্থ করতে নিয়ে যাই, আমরা একসঙ্গে 400, 500, 300 এরকম লোক নিয়ে যাই। তার ভিতরে অনেক ভক্ত থাকেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে হরিকথা শ্রবণ করে দিব্য আনন্দ লাভ করেন। বিভিন্ন জায়গায় পিকনিক টাইপেরও আমরা করি। ট্রেনে যেতে যেতে সারা রাস্তায় সারাদিন ট্রেনে পুরো 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 কামরা আমাদের বুকিং থাকে। পুরো কামরাতে হরিনাম সংকীর্তন, সকালে মঙ্গল আরতি, দর্শনারতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি, বিভিন্ন ভজন কীর্তন, বিভিন্ন প্রতিযোগিতা, শিশুদের শ্লোক প্রতিযোগিতা, মায়েদের গানের প্রতিযোগিতা, তার ভিতরে রকমারি খাবারের ব্যবস্থা, যেসব ট্রেনে পাওয়া যায় সেগুলো আমরা নিজে হাতে বানাই। বিভিন্ন চাট, মশলা, ঝালমুড়ি, স্যালাড বানাই। খুব আনন্দপূর্ণ যাত্রা। এবং শিক্ষণীয়। তারপরে আমরা যে স্থানে যাচ্ছি আগাম কিছু বর্ণনা, আমরা বৃন্দাবন যাচ্ছি, কি মনোভাব নিয়ে আমরা বৃন্দাবন দর্শন করব, কোথায় কি দর্শন করব, কতদিন কোন জায়গায় থাকবো, সবাই ভক্তদের আনন্দ, ভক্তদের ট্যুর। এটাকে আমরা ট্যুর বলি না, রিট্রিট বলি। কিন্তু কিছু লোক আছেন তারা হয়তো এই লাইনে পুরে আসেনি, তারাও ভক্তদের সঙ্গে, তারাও আমাদের সঙ্গে ঘুরতে ঘুরতে তারাও ভক্তিভাব গ্রহণ করে। এটাই হচ্ছে সাধুদের ইন্টারেস্ট। তাই কিছু লোক তারাও মালা নেবেন, জপ করবেন, তারাও হরিনাম করবেন, তারাও পাপময় জীবন ছেড়ে দেবেন, এটাই আশা করে সাধু। তাই সাধু বাবা বলছে তোমার বাবাকে পারলাম না, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। প্রণাম করতে বলে মোটামুটি এরকম করে। আর যেখানে যায় দোকানে গিয়ে বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞেস করে, কেনার জন্য জিজ্ঞেস করে না, কত কেনা, কত বিক্রি, কত লাভ। কেন সারা জীবন বিজনেস
করে এসছে। সাধু বাবা একদম নারাজ হয়ে গেছেন। ছেলেরা বলছে দেখুন সাধু বাবা চেষ্টা করুন। তো সারা তীর্থ পর্যটন করে ফেরত আসছেন। ফেরত আসার রাস্তাটাও এই সে কাশির উপর দিয়ে আসছেন। তো কাশি দিয়ে যখন আসছিলেন তো পুনরায় কাশি পুনর্দর্শন। তো সেই গঙ্গার তীরে হরিশ্চন্দ্র ঘাট, শ্মশান ঘাট আছে। একসঙ্গে কমপক্ষে 6-7টা চিতা জ্বলছে। আর সেই চিতা জ্বলছে, এখানে কাঠের চাই, অনেক কাঠ সাজানো আছে। তো ওই চিতার দিকে তাকিয়ে তাকিয়ে সেই বাবা, সাধু বাবা যাকে ভ্রমণ করতে নিয়ে গেছিলেন, ব্যবসায়ী বাবা, চোখ দিয়ে জল ঝরছে, চোখ দিয়ে অপলক নয় তাকিয়ে আছে, জল ঝরছে। সাধু বাবা খুব খুশি হয়েছে, যাই হোক এত জায়গায় ঘোরালাম, তার কোনো কিছু হলো না, এখানে চিতা দেখে নিশ্চয়ই একটা নির্বেদ এসছে যে আমাকেও মরতে হবে, এই চিতাতে উঠতে হবে, আমাকে এইরকম জ্বালিয়ে দেবে, আমার জীবনটা নশ্বর, কিছু জীবনে করতে পারলাম না, হাই হাই জীবনকে দিক, এই বলে হয়তো কাঁদছে। সাধু তো এইটাই চিন্তা, সাধু এছাড়া আর কি চিন্তা করে? সেজন্য বলছে আমার মনে হয় উনি এইটা চিন্তা করছে। তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, সান্ত্বনা দিয়ে বলছেন আপনি দুঃখ করবেন না, আপনার সময় আছে, এখন থেকে আপনি হরিভজন শুরু করুন, আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। ও সাধুর দিকে তাকিয়ে হাঁ করে বলছে তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝি না। বলছে আপনি কাঁদছেন কেন? আমি তো ভাবছি আপনি কাঁদছেন, এই জীবনটা আমি সারা জীবন কাটিয়ে দিলাম, হরিভজন করি নাই, হ্যাঁ এখন তো আমাকে চিতাতে উঠতে হবে। বলছে না আমি ওই চিন্তা করছেন। বলছে কি চিন্তা করছেন? না আমি চিন্তা করছি এখানে এতগুলো চিতা জ্বলছে, হ্যাঁ কত কাঠের প্রয়োজন, এত কাঠের চাহিদা যে বাজারে, আমি যদি জানতাম আগে তো আমি কাঠের বিজনেস করতাম। আমার বিজনেস ছিল মুদিখানা, গালা দোকান, আমার তো জীবনটা পুরো লস হয়ে গেল, এত কাঠের চাহিদা, হায় 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 আমি যদি আগে জানতাম। দেখেন তীর্থ পর্যটন করে কিছু কিছু লোক এইরকম ভাবনা। তো এখানে বিদুর মহারাজ তার জীবনকে পরিবর্তন করতে চেয়েছেন। তা আমারও এই অর্থে তীর্থ পর্যটন করা উচিত। আর তীর্থে গিয়ে মন্দিরে দক্ষিণা সাধ্য মতো ত্যাগ করুন, যতটুকু ভোগ পেলেন খেলেন, একদম ভালো মন্দ খেতে মানে নেই। মন্দিরে দানের জন্য কিছু অর্থ সংগ্রহ করা, নিয়ে যাওয়া, এবং শুধু মন্দিরে নয়, মন্দিরে যারা সেবক আছেন, ব্রাহ্মণ বৈষ্ণব, তাদেরকে সেবা করে, তাদের চরণে প্রণাম করে আশীর্বাদ নেওয়া। কেন? তারা হচ্ছেন তীর্থ গুরু, তারাই তীর্থকে দেখাশোনা করছেন, তারাই ভগবানের সেবা করছেন, বিগ্রহ সেবা করছেন, যার ফলে আমি দূর থেকে গিয়ে দর্শন করতে পারছি। তাদের সেবা